পরশুরামের আলোচিত বল্লামুখার বাঁধের পাশে নোম্যান্স ল্যান্ডে খাল খননের চেষ্টা করে ভারতীয়রা। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয়রা। বৃহস্পতিবার রাত 11টার দিকে মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামে বল্লামুখার বেড়িবাঁধ থেকে প্রায় 100 গজ উত্তরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সন্ধ্যার আগে থেকে সীমান্তের হ্যালোজেন লাইট বন্ধ করে পূর্ব রাঙ্গামাটিয়া সীমান্তে বিএসএফ এর সহযোগিতায় শতাধিক ভারতীয় এক্সকাভেটর ও মাটি খননের যন্ত্র নিয়ে আসে। এ সময় তারা বাংলাদেশের পূর্ব রাঙ্গামাটিয়া ও ভারতের আইসিনগর গ্রামের সীমান্তে দক্ষিণ ত্রিপুরার পানি নিষ্কাশনের জন্য খাল খননের কাজ পুনরায় শুরু করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী বাধা দেয়। বিজিবির দাবি, তারা যেখানে খাল খনন করতে যাচ্ছে সেখানকার 20 ফুট জায়গা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়েছে। এ কারণে বাধা দেয়া হয়। পরে সেখান থেকে সরে যায় ভারতীয়রা। এর আগে গত 21 মে রাতে পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের সীমান্তে প্রায় 100 গজ খাল খনন করে ভারতীয়রা। গ্রামের বাসিন্দা মমতাজ মিয়া বলেন, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার রাতে এক্সকাভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খননের চেষ্টা করে ভারতীয়রা। সীমান্তের পিলার থেকে 20 থেকে 30 গজ ভেতরে তারা খাল খননের চেষ্টা করে। আমরা বিজিবির সঙ্গে উপস্থিত হয়ে বাধা দিলে তারা চলে যায়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ভারতের সুবিধার্থে সীমান্তের টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় লোকজন এটি প্রতিরোধ করে। আমরা সতর্ক রয়েছি, এ ধরনের কাজ আমরা করতে দেব না। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, নোম্যান্স ল্যান্ডে স্থাপনা তৈরি উভয় দেশের আইনে নিষেধ রয়েছে। তাদের খাল খননের জায়গা নোম্যান্স ল্যান্ডে হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। বিজিবি বিএসএফ দ্বিপাক্ষীয় বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা বেড়েছে নজিরবিহীন। দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন স্নেক করিডোর ঘিরে প্রতিরক্ষা বলয় গড়ছে দিল্লি। শিলিগুড়ি করিডোরে রাফায়েল যুদ্ধবিমানের পাশাপাশি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মোদী সরকার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এশিয়ান লাইভ। 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা। এটির অবস্থান বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সংযোগস্থলে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কিছুটা কমায় এবার ভারতের নজর বাংলাদেশ ও চীনের দিকে। দ্য এশিয়ান লাইভের মতে, ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের দুশ্চিন্তায় ঘুম হারাম মোদী সরকারের। ওই প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পূর্ব সীমান্ত জুড়ে জোরদার করেছে আকাশপথে নজরদারি। বাংলাদেশ 32টি চীনা পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে বলে এমন খবর প্রকাশ হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়েছে। ওই বিমানগুলো অত্যাধুনিক রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।